উনি যে আরিফুল হক চৌধুরী উনি 3বার নির্বাচন করেছেন, উনি অনেক ভালো কাজ করেছেন এই সিটির জন্য। আমি এখনও চাই যে 31 তারিখ তো নমিনেশনের ডেট আছে, উনি ওনার মত পাল্টাবে। নির্বাচন সবসময় চ্যালেঞ্জিং। এখন আমাকে চয়েস না করে তো হাত পাকা কেউ মানুষ চয়েস করতে পারে, এটা মানুষের উপর নির্ভর করে। ফ্রুটফুল এবং প্রতিযোগিতামূলক নির্বাচন হবে, কারণ নির্বাচনে আরও 5 জন প্রার্থী আছেন, একজন সরে গিয়েছেন, এটা তো হইতেই পারে। এটা তো ওনার ব্যক্তিগত বিষয়, ওনার দলের বিষয়, ওনার বিষয়। এখন আমি যদি বলি যে আমি ইলেকশন করবো না, তো আমার দল হয়তো আর কেউকে দিবে। এরকম ইলেকশন তো প্রত্যেকটা প্রার্থী তার একান্তই ব্যক্তিগত বিষয়, এবং দলেরও কিন্তু ব্যক্তিগত বিষয়। এটা কিন্তু দল কিন্তু একটা না, বাংলাদেশে অনেক দলই তো বাংলাদেশে আছে। তো এখন কেউ যদি চায় যে আমি ইলেকশনই করব না, আমি জনগণের কাছে যাব না, জনগণ আমার প্রয়োজন নেই, ভোটার আমার প্রয়োজন নেই, তাহলে এটা তো কেউ কিছু করতে পারবে না। উনি তো নির্বাচন করেই মেয়র হয়েছেন। উনি যে আরিফুল হক চৌধুরী উনি 3বার নির্বাচন করেছেন, একবার কাউন্সিলর ইলেকশন করেছেন, 2বার মেয়র হয়েছেন। কি নির্বাচনবিহীন হয়েছেন? নো, নির্বাচন করতে হবে। আগামী জাতীয় সংসদ এটাও নির্বাচন করেই ক্ষমতায় আসতে হবে। এখন নির্বাচনের বিকল্প চিন্তা এটা কেউরও মাথায় আনা উচিত নয়, এই কারণে যে গণতন্ত্রে নির্বাচন ছাড়া এর কোনো বিকল্প নেই। এবং বাংলাদেশে বিশেষ করে আগামী দিনে অন্য পন্থায় বিকল্প রাস্তা আর বন্ধ হয়ে গিয়েছে, এটার কোনো বিকল্প রাস্তা নেই, নির্বাচনই একমাত্র পন্থা। এটা আমাদের প্রত্যাশা ছিল না। আমরা চাই যে এটা, উনি 2বারের মেয়র ছিলেন, উনি অনেক ভালো কাজ করেছেন এই সিটির জন্য। আমি এখনও চাই যে 31 তারিখ তো নমিনেশনের ডেট আছে, উনি ওনার মত পাল্টাবেন, ওনার দল বিএনপি আগামী নির্বাচনে আসবে এবং উনি দানের শীষ নিয়ে ইলেকশন করবেন। এটাই আমরা প্রত্যাশা করি। একটি সুন্দর ফ্রুটফুল ইলেকশন হবে, সবাই মিলেই আমরা সুন্দর ইলেকশন করব, এটা আমরা চাই। আমাদের সিলেটের কৃষ্টি কালচার, আমাদের ঐতিহ্য ডিফারেন্স দেন আদার্স। তো আমি এটা বিশ্বাস করি যে আমরা আমাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক থাকবে, এবং জনগণই যাকে ভোট দেবে সেই তো নির্বাচিত হবে। এখানে যারা সম্মানিত ভোটার আছেন, 5 লক্ষ ভোটার আমাদের মা বোনরা আছেন, তারাই তো ভোট দিবেন, তারা যাকে ভোট দিবেন সেই তো নির্বাচিত হবে। উনি যে অভিযোগগুলো করেছেন, বিগত 2 নির্বাচনে যে উনি জয়লাভ করেছেন, 2টি নির্বাচনেই তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। হবে আমি নৌকা নিয়ে ইলেকশন করবো, উনি দানের শীষ নিয়ে করবেন, আরেকজন লাঙ্গল নিয়ে করবেন, আরেকজন হাত পাকা নিয়ে করবেন, আরেকজন স্বতন্ত্র করবেন। এটাই তো আমাদের একটি সৌন্দর্য, বিউটি অফ দি ডেমোক্রেসি। তো আমি চাই যে আমরা জনগণ বা আমাদের যে সিলেটের মানুষ, আধ্যাত্মিক নগরীর মানুষ, পর্যটক নগরীর মানুষ, তারাই তো বেছে নেবেন তাদের আগামী দিনের প্রতিনিধি, যে কে এই নগরবাসীর জন্য উন্নয়ন করতে পারবে। এবং উন্নয়নের কিছু কিছু বিষয় আছে যেগুলা মানুষ একটু বিরক্ত বিভিন্ন কারণে, তো এটা আমরা অ্যাড্রেস করব ইনশাল্লাহ। আগামী দিনে আমরা একটি সুন্দর তিলোত্তমা নগর হিসেবে গড়ে তুলতে চাই। নির্বাচন আমি সবসময় চ্যালেঞ্জিং মনে করি। আমরা নির্বাচনকে যে প্রার্থী আসবেন না কেন, ওনারা সম্মানিত, ওনারা অবশ্যই ত্যাগী, তারপরে তাদের স্ব দল থেকে। আসলে এইটাকে এরকম দেখা ঠিক হবে না যে উনি আসলে নির্বাচন কঠিন হবে, উনি আসলে হবে না। না, নির্বাচন সবসময় চ্যালেঞ্জিং। এখন আমাকে চয়েস না করে তো হাত পাকা কেউ মানুষ চয়েস করতে পারে, এটা মানুষের উপর নির্ভর করে। আপনার লাঙ্গলকে তো মানুষ চয়েস করতে পারে। নির্বাচন সবসময় একটি চ্যালেঞ্জিং। আমি সবসময় এটা চ্যালেঞ্জিং, এবং আমি এবং আমার দল, আমাদের যারা সমস্ত নেতা এবং কর্মীরা সবাই এটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে। আগামী 21 জুন আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, মানুষের কাছে ভোট ভিক্ষা চাচ্ছি, অনুরোধ করছি, মা বোনদের কাছে যাচ্ছি, যাতে আমাদের দল এবং আমার প্রতীক নৌকা বা আমি জয়লাভ করতে পারি। এটাই আমার আগামী দিনে। এবং আমরা 21 জুন 4টা পর্যন্ত এই কাজই করব। আমাদের সমস্ত নেতাকর্মী এবং আমাদের সেন্টার কমিটি করা হয়েছে, এবং আমাদের পাড়া মহল্লায় সবাই আপনারা দেখছেন যে সবাই কিন্তু যাচ্ছে, কিন্তু আমাদের নেতাকর্মী মানুষের কাছে গিয়ে মানে অনভিনয় করে আমরা ভোট চাচ্ছি, মানুষের কাছে গিয়ে ভোটের জন্য ভোট প্রার্থনা করছি। কারণ জনগণই তো মেন শক্তি। জনগণ যদি আমাকে ভোট না দিতে, তাহলে আমি জয়লাভ করতে পারবো না।